মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা কাহফে আছে না 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন না, রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাখের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাস কি কে দিয়ে, অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। 3 নাম্বারটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। আর এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 10 নাম্বার নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাবো না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ।